আদালতে প্রমোটারের গুলি থেকে হিরণময়কে বাঁচাতে নিজেই ঢাল হয়ে দাঁড়ালো ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় শেষ চালে বাজি মাত করে অভি। দেবদত্ত খুনি নয় এবং দেবদত্তকে খুনি সাজানোর পেছনে যে প্রমোটারদের হাত রয়েছে তা প্রমাণ করার জন্যই ওই গুন্ডাদের একজনকে ধরে নিয়ে আসে অভি এবং কাঠগড়ায় দাঁড় করিয়ে বলে যে আশ্রয় বাড়ি থেকে দেবদত্ত বাবু বেরিয়ে আসার পর ওখানে অবৈধ হিরে চালানের কাজ চলছিল, সেটা আমরা ধরে ফেলি, যার কারণে আমরা যাতে আদালতে হিরে নিয়ে পৌঁছাতে না পারি তার জন্যই আমাদেরকে কিডন্যাপ করা হয়েছিল। এর পেছনে কার হাত রয়েছিল সত্যি করে বলো। গুন্ডা ছেলেটি বেশ ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। হীরের চোরা কারবার যে চলছিল গুন্ডা ছেলেটি তা স্বীকার করে, কিন্তু এর পেছনে কার হাত রয়েছে যখনই অভি বারবার ওই গুন্ডা ছেলেটির কাছে জিজ্ঞেস করে, গুন্ডা ছেলেটি তখন প্রমোটারের দিকে তাকায়। অন্যদিকে প্রমোটার মনে মনে ভাবে, না ও তো আমার নাম ফাঁস করে দিতে পারে, আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে প্রমোটার চোখের ইশারা করে বাকি গুন্ডাদের, যারা কিনা ওই আদালতের মধ্যেই ছিল সাধারণ মানুষ সেজে। প্রমোটারের চোখের ইশারায় ওই বাকি গুন্ডাদের মধ্যে একজন বন্দুক উঁচু করে এবং ওই গুন্ডা লোকটি ওই বন্দুকটা তাক করে কাঠগড়ায় যে গুন্ডা ছেলেটি দাঁড়িয়ে থাকে তাকে শেষ করার জন্য, যাতে মুখ না খুলতে পারে তার জন্য। চিৎকার করে বলে, গুন্ডা শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো। ছুটিও ভয় পেয়ে যায়, অপরদিকে অভিও ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় হিরণময় বন্দুকের সামনে দিকে দাঁড়িয়ে থাকে, যেটা ছুটি দেখতে পাই। ছুটি মনে মনে ভাবে, একই গুলিটা যদি ছোড়ে তাহলে তো হিরণময় আঙ্কেলে লেগে যেতে পারে। অপরদিকে গুন্ডা গুলি ছুটতে যায় অন্য গুন্ডাকে মারার জন্য। ঠিক তখনই ছুটি ঢাল হয়ে দাঁড়ায় হিরণময়ের সামনে। অপরদিকে ওই গুন্ডা গুলি ছোড়ে ঠিকই, কিন্তু হিরণময়ের লাগে না, লাগে ওই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অন্য গুন্ডাটির। ছেলেটি হাতে গুলি খায়। অপরদিকে পুলিশ ওই গুন্ডাকে অ্যারেস্ট করার জন্য গুন্ডাটিকে ঘিরে ফেলে। অন্যদিকে ছুটি হিরণময়কে বাঁচানোর পরে হিরণময় নিজেই চমকে যায়, ভাবতে থাকে, একই আমার নিজের মেয়ে তো উঠে এলো না আমাকে বাঁচানোর জন্য, অথচ এই ছুটি আমাকে বাঁচালো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন হিরণময়কে নিজেই ঢাল হয়ে বাঁচায় ছুটি? কমেন্ট করে জানাতে ভুলো না।